घर जाऊं कैसे তৃণমূল কংগ্রেসের অবস্থা একটা অদ্ভুত পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি হয়ে গেছে। আপনি ভোটার লিস্ট নিয়ে দেখছেন কত নাটক চলছে। এখানে তো আমাদের আবার ফর্ম 7 কেড়ে জ্বালিয়ে দেওয়া হলো, পুলিশ বাজেয়াপ্ত করলো। যে পুলিশরা এই কাজ করছেন, যে বিডিওরা এই কাজ করছেন, ভুলে যাবেন না আপনাদেরও বাড়ির ঠিকানা আছে, আপনাদেরও নাম আছে, আপনাদেরও কিছুদিন চাকরি করতে হবে। এই বিজেপি সরকারি চাকরি করতে হবে, ডাবল ইঞ্জিনেই চাকরি করতে হবে। তাই বেলা শেষে বাড়াবাড়িটা কমান, আর বাড়াবাড়ি করবেন না। মানুষকে একটা শুদ্ধ ভোটার উপহার দেওয়ার দায়িত্ব আমাদের। এই যে हमारा एमएलए साहब यहाँ बैठे हुए राजस्थान, घर जाऊं कैसे তৃণমূল কংগ্রেসের অবস্থা একটা অদ্ভুত পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি হয়ে গেছে। আপনি ভোটার লিস্ট নিয়ে দেখছেন কত নাটক চলছে। এখানে তো আমাদের আবার ফর্ম 7 কেড়ে জ্বালিয়ে দেওয়া হলো, পুলিশ বাজেয়াপ্ত করলো। যে পুলিশরা এই কাজ করছেন, যে বিডিওরা এই কাজ করছেন, ভুলে যাবেন না আপনাদেরও বাড়ির ঠিকানা আছে, আপনাদেরও নাম আছে, আপনাদেরও কিছুদিন চাকরি করতে হবে। এই বিজেপি সরকারি চাকরি করতে হবে, ডাবল ইঞ্জিনেই চাকরি করতে হবে। তাই বেলা শেষে বাড়াবাড়িটা কমান, আর বাড়াবাড়ি করবেন না। মানুষকে একটা শুদ্ধ ভোটার উপহার দেওয়ার দায়িত্ব আমাদের। এই যে हमारा एमएलए साहब यहाँ बैठे हुए राजस्थान, বুঝতে এই মুহূর্তে ভাড়া নিয়ে আমি 1,500-এর বেশি দিতে পারছি না। আমরা বিজেপি থেকে বলেছি, আরে লক্ষ্মী তো মেয়ে আমরা মাকে নিয়ে আসছি, অন্নপূর্ণা, সেই জন্য আমরা 3,000 টাকার ব্যবস্থা করি। আবার হঠাৎ বলছেন আমি বেকার ভাতা দেবো, এতদিন বন্ধ ছিল। বেকার কত মুখ্যমন্ত্রী নিজেই জানেন না। একদিকে পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন বেকারত্বের হার পশ্চিমবঙ্গে সবচেয়ে কম। আরে কম হবে নাকি, বাড়বে, লোক তো নেই। প্রত্যেকটা গ্রাম তো আস্তে আস্তে পুরুষ শূন্য হয়ে যাচ্ছে। 40 লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক। বেঙ্গালুরুর দ্বিতীয় কথ্য ভাষা বাংলা। 14,60,000-এর বেশি শিক্ষিত তরুণ তরুণী সেখানে কাজ করছে। আজকে কলকাতার অভিজাত এলাকায় চলে যান, সল্টলেকে যান, যোধপুর। পদ্মবাগানের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য পদ্মবাগানে ঘোরাফেরা করছে একটা কথা, ভাষণ দিচ্ছেন শ্রমিক ভট্টাচার্য, আর ওদিকে শুভেন্দু অধিকারী অমিত শাহের কাছে বেশি গুরুত্ব পাচ্ছেন। অমিত শাহ এই মুহূর্তে বিজেপির ডিফ্যাক্টো প্রধান, কিন্তু পদ্মবাগানের রাজ্য সভাপতিকে গুরুত্ব দিতে নারাজ, এমনটাই মত বিজেপির অন্তরালের অলিতে গলিতে চোরাগপ্তা শোনা যাচ্ছে। পদ্মের অলিতে গলিতে চায়ের চুমুকের সাথে ফিসফিসিয়ে আলোচনা, প্রার্থী বাছাইয়ে গুরুত্ব পাবে নাকি শুভেন্দুর মতামত। এদিকে শ্রমিকের ভাষণ বেশ অনেকটাই নাতি নাতনিদের কাছে গল্প বলিয়ে দাদুর মতন। কিন্তু গল্প দাদুর আসর বসিয়ে তো রক্ত গরম করা যায় না কর্মীদের। ভোটে খাটবে কি করে? এজেন্সি দিয়ে নয় পতাকা লাগানো যায়, কিন্তু বুথে বুথে কর্মী দরকার, লোক ভরাতে কর্মী দরকার। তাই গল্প দাদুর আসর বসিয়ে রক্ত গরম করা যায় না। তাই শ্রমিকবাবুও দিলেন ঠুকে আমলা পুলিশদের হুমকি। শুনে নেবেন মন দিয়ে ভিডিওটা। এদিকে তখন এই বেশ রক্ত গরম গরম করা হুমকিটা শুনে মা কালী বা মা দুর্গা নয়, মা কালী বা মা দুর্গা নয়, জয় শ্রীরামের স্লোগান উঠল। যাক বাবা, রক্তে অন্তত টেম্পারেচার বেড়েছে। যেভাবে শ্রমিকবাবু স্লোগান দিয়ে চলেছিলেন তাতে একসময় মনে হয়েছিল এই বুঝি সবাই ঘুমের দেশে চলে যায়। এত মিনমিনে ভাষণ অন্তত এ সময় ঠিক ভালো লাগে না। তবে তিনি বেশ রসিয়ে রসিয়ে গল্পের ছলে বললেন, আর দিলেন সেই ঢপের চপ। বলে দিলেন লক্ষ্মীর মা অন্নপূর্ণাকে তারা আনছেন, দেবেন 3,000 টাকা। দিল্লি মহারাষ্ট্র এসবের গল্প এখন স্মার্টফোনেই ঘোরে। বেচারা শ্রমিকবাবুর কপালে কি 26-এর লজ্জাজনক ইনিংসের হার লেখা আছে? সময় বলবে হারটা তার নামেই লেখা থাকে কি না।